রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরিবেশ বান্ধব ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে সম্প্রতি চালু হয়েছে ই-কার সেবা। শিক্ষার্থীদের দাবি, দ্রুত, আরামদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ। আমাদের সুবিধার জন্যই চালু হলো, অবশ্যই ভালো লাগছে। অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো। আর এখনো ঘোরা শুরু করিনি, আশা করি ঘোরাটা অনেক সুন্দর হবে। তবে নতুন এই সেবা ক্যাম্পাসের ঐতিহ্যবাহী রিকশা চালকদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যাম্পাসে চালু হয়েছে ৫টি পরিবেশ বান্ধব ই-কার। মাত্র ৫ টাকা ভাড়া দিয়ে ক্যাম্পাসের যে কোনো জায়গায় যেতে পারবেন শিক্ষার্থীরা। রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক দেওয়া হয়েছে। ছাত্র শিবির কর্তৃক ডাকসু নির্বাচনের আগে যে ইশতেহারগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে ১১তম ইশতেহার ছিল ই-কার ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা সহজীকরণ এবং ই-কারের মাধ্যমে এটা শিক্ষার্থীদের হ্যাসেল দূরীকরণ। গত বুধবার ২৬ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুয়া সভাপতি রফিকুল ইসলাম খান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। ই-কার চালুর পর থেকেই রিকশায় যাত্রী কমে গেছে বলে জানান ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে আসা রিকশা চালকরা। তাদের মতে তাদের রিকশায় এখন কেউই উঠতে চায় না। এ কারণেই ই-কার ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। ই-কার আসাতে আমরা পুরো ক্যাম্পাস হচ্ছে ৫ টাকায় ঘুরতে পারতেছি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা সাধারণত রিকশায় ঘুরলে, এই যে ইজি বাইকে ঘুরলে ১০ টাকা ২০ টাকা লাগে ক্যাম্পাস ঘুরতে এদিক থেকে ওদিক, কিন্তু আমরা ই-কারের সাহায্যে ৫ টাকায় হচ্ছে পুরো ক্যাম্পাস ঘুরতে পারতেছি। এটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা। বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামসুন্নাহার সাথী বলেন, ক্লাসে রিকশায় যেতে দেরি হলেও ই-কারে দ্রুত পৌঁছানো যায়, তাই সবাই এখন ই-কারেই উঠতে চায়। এক রিকশা চালক বলেন, ই-কার আসাতে আমাদের রিকশা ভাড়া অনেক কমে গেছে। আগে আমরা ভালোই চলতে পেরেছি পরিবার নিয়ে। বর্তমান বাজারে সবকিছুর দাম অনেক বেশি, যার কারণে আমাদের টেকা মুশকিল। ই-কার আসাতে আমাদের ইনকাম কমে গেছে, আমরা কর্ম সেরকম হচ্ছে না আমাদের, মানে খুব তো ছাত্রীরা কম গাড়িতে উঠছে, আমাদের ইনকাম হচ্ছে না। এই গাড়ি আসে আমাদের ইনকাম কমে গেছে, আমরা ঘন্টার পর ঘন্টা বসে আছি, এই তো আর কি। আমার এটা ১০ টাকা ১৫ টাকা ভাড়া, এই জন্য গাড়িতে চড়ছে না, ওই ৫ টাকা ভাড়ার জন্য গাড়িতে চড়ছে। আমাদের সংসার ভালো মতো চলছে না, ভাড়া কমে গেছে। আপনার যে মন্ডলের মুখ থেকে আপনার হাঁটি আসি মেন গেট আসি আবার এখান থেকে আপনার পাই এই গাড়ি ভাড়া আমার তো ক্ষতি। আপনার এখান থেকে আপনার 5 টাকা ভাড়া দিতে হচ্ছে আপনার চারুকলা, আমার এলাকা 30 টাকা ভাড়া। এখানে আমার আপনার খুব ভাড়াটা খুব কমে গেছে এইসব গাড়ি ঢোকার জন্য আমারে, বুঝতে পারলেন? না না আপা, আমি এরকম চলতে পারছি না। আপনার আগে ভালোই ছিল, আপনার এইসব গাড়ি এসে আমার খুব ক্ষতি হয়ে গেছে। আপনার রিকশাওয়ালাদের অভিযোগ, তাদের সম্পূর্ণ বিকল্প ব্যবস্থা না করেই প্রশাসন ই-কার চালু করেছেন। এতে তাদের পরিবার চালানোর একমাত্র আয়ের উৎস কমে গেছে। অনেকেই পড়েছেন দুশ্চিন্তায়, রিকশায় চালিয়ে যাবেন নাকি অন্য কাজ খুঁজবেন। ই-কার প্রাথমিকভাবে আমার মনে হয় পরীক্ষামূলক, কারণ ৩০,০০০ শিক্ষার্থীর জন্য মাত্র 4টা ই-কার এখন পর্যন্ত, এটা পর্যাপ্ত না। তবে এখানে রিকশা একটা সিন্ডিকেট আছে। সো এই সিন্ডিকেট আমরা যদি মানে পারি, 1 বছরে আমাদের প্রচেষ্টা এটাই থাকবে যে তাদের যদি একটা রুলসের ভিতরে আমরা নিয়ে আসতে পারি তাহলে নিয়ে আসবো। আদারওয়াইজ আমরা মানে আমাদের পার্সোনাল অপিনিয়ন যেটা, যে স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করে বা স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন কোনো সিন্ডিকেট আমরা এখানে রাখবো না। সো আমাদের যদি এমন ডিসিশনও নেওয়া লাগতে পারে যে আমরা মানে ক্যাম্পাসের ভিতরে নির্দিষ্ট সংখ্যক রিক্সা রেখে আমরা বাইরের সকল রিক্সা নিষিদ্ধ করে দিতে পারি নির্দিষ্ট ভাড়া, এটাও আমরা করতে চাইলে করবো আর কি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যেখানে শিক্ষার্থীদের কমফোর্টটা ফিল করানোর জন্য। সময়ের সাথে সাথে ভাড়া বৃদ্ধি, তারপরে মানে অযাচিত ব্যবহার করা হচ্ছে, তো এই ব্যাপারগুলো আমাদের কনসার্নে অবশ্যই আছে। তো এগুলা মেনটেন করে যদি রিক্সাওয়ালা মামারা থাকতে পারে ক্যাম্পাসে তাহলে আমাদের তো কোনো সমস্যা নেই। আমাদের স্পেসিফিক কিছু সমস্যা, এগুলো আমরা সমাধান হয়ে গেলে আমরা খুশি।
ইকার সেবা জনপ্রিয় হচ্ছে, আর তার ছায়ায় রিকশাওয়ালাদের জীবনযুদ্ধে যোগ হচ্ছে নতুন অনিশ্চয়তার। সামিয়া আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাণিজ্য বার্তা।